এটা দেখবো আগে। খুশি? এবার সব ঠিক হবে তো বল? সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে তো? বললাম সব নর্মাল হয়ে যাবে। আপনি নাচিস না এখন আবার। মা শুনলে পাগল হয়ে যাবে। মা সত্যি শুনলে পাগল হয়ে যাবে। মায়ের হ্যাম্পারটা আমি নিতে এসেছি, এবার সমস্যাটা কি হয়েছে বলো তো? তিনটেই দেখো না, এই দেখো তিনটেই একই ধরনের, এবার কোনটা কার আমি ভুলে গেছি। সবার আগে মাকে বলবো, মানে সবার আগে সৌভিককে বলেছি, এবার মাকে বলবো। এই জানো তো সৌভিকের একখানে খুব অদ্ভুত স্বভাব আছে, যখন খুব এক্সাইটেড থাকে তখন সেইটা চেপে রাখতে পারে না, তো সেইটা এক্সপ্রেস করে ফেলে। এবার আজকে সকালবেলায় আমি ওকে কাল থেকে আমি বলা শুরু করে দিয়েছি অলরেডি। আরে ও যে কি করে বুঝে গেছে আমি বুঝতে পারলাম না গো। আচ্ছা আমি কি করে বুঝতে, তুই কি করে বুঝে নিলাম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুই বুঝিস। আমার কিছু, আমার কি কোনো ইয়ে নেই, কন্ট্রিবিউশন নেই? তোরই তো আছে। আছে তো আমারই। হ্যাঁ কি অসভ্য লোক তাই বলছি, তুই তো আমাকে এমন করে ভাবছিস, আমি কিছুই জানতাম না, তুই হঠাৎ করে বললি এই দেখ খবর, গুড নিউজ, এরকম ব্যাপার নাকি? আরে জানো তো ও নিজে একটু একটু বুঝতে পেরেছে, বুঝতে পেরে সবাইকে বলে বেড়াচ্ছে যে মামা একটু সাবধানে চল, মামা তুই ভালো ছিলিস সেই জন্য তোকে বারণ করলাম। ঠিক আছে তো শোন, উপর হয়ে শুয়ে ঝাড় দিচ্ছে বিছানার তলায়। মাকে সারপ্রাইজ দেবো, মানে দিদি ভাই শ্রীমান দাদা বিহান গেছে ইটার্নিসে। বিহান আমাকে বলে গেছে যে আমি প্রথমে ইটার্নিস যাব, ইটার্নিস থেকে প্যারিস যাব, প্যারিস থেকে এখানে আসবে। আচ্ছা ও বলেছে মিমসি আমার বেশিক্ষণ লাগবে না, আমি প্যারিস থেকে ঘুরেই চলে আসবো। এটা হচ্ছে মায়ের হ্যাম্পার, যেটার মধ্যে আমার রিপোর্ট আছে, বিটা এইচসিজি, একটা গোলাপ আছে, ওকে যেটা আমার ছিল। নোট, হ্যাঁ এই লেটারটা আছে, লেটার ঠিক নয় নোট, হ্যাঁ। আর একটা ক্লিপ আছে, মার জন্য ছোট্ট গিফট নিয়েছি, কারণ বড় গিফট নিলে মা চিৎকার চেঁচামেচি করবো ওই জন্য। এইটা আছে। ও তুই এটাও নিয়েছিস? আরেকটা হচ্ছে এইটা। তাও দেখা যাক মণিমার এবার কি। মণিমা শুনে একদম পাগল হয়ে যাবে, মানে মা যে মানে বলে বোঝাতে পারবো না মা কতটা এক্সাইটেড হয়ে যাবে। কবে থেকে মার মানে ইচ্ছা ছিল বুঝলে, দেখ আজকে সেটা কমপ্লিট হবে। হ্যাঁ মা অ্যাকচুয়ালি পাশে ঘরে রেডি হয়ে বসে আছে, কারণ আমার মার একটা দোকানে যাওয়ার কথা, ঠিক আছে। তো মাকে বলছি যে আমার যেহেতু 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, ওই জন্য আমি সবাইকে একটা করে গিফট দিচ্ছি, হ্যাঁ একটা করে হ্যাম্পার দিচ্ছি। গোলাপ এটা খুলে দেখো। তাই সত্যি? আরো আছে অনেক কিছু। শিওর হয়ে তারপর বলবো, আমাকে বলেনি, আমাকে ঘুরিয়ে যাচ্ছে কবে থেকে। ও সব নিজে নিজে করেছে, দেখুন আমি জানি না, আমাকেই বলেনি কিছু। পরশুদিনকে ব্যাংকে কি আছে তার মধ্যে নিজে টেস্ট করেছে গিয়ে বিটা এসিজি।
সব মা আগে মনিমা রিপোর্ট দেখবে। তোমার জন্য ক্লিপ এনেছি। বলছি এটা ভাই বেবি কি করতে গেল? বেবি মানে চুলই হবে না ক্লিপ করতে গেল? দিদি ভাই কেউ জানে না, সবাই কি জানতো না। মানে এরপরে আমার শক্তি আমার দ্বিগুণ হয়ে যাবে। মানে কত শান্তি হলো না, শান্তি হয়েছে, ভীষণ শান্তি হয়েছে আমার। আচ্ছা ও যখন জানে, হ্যাঁ তাহলে ও এরম ওঠানামা করছে কেন 3 তলা 1 তলা? ও ভাবছে যে অ্যাক্টিভ থাকলে হয়তো বেটার হবে, কিন্তু পেটের চাপ দিয়ে কিছু করিস না আপাতত, আর জার্কিংটাকে অ্যাভয়েড কর। এত ইয়ে করা, হ্যাঁ খুশি তো মা? খুশি মানে আমার মতো বলে খুশি তুমিও হবে। কে এঁকেছে? আমি এঁকেছি পা। সকালবেলা এগুলো করছি? হ্যাঁ, সকালবেলা আমার সাথে ঝগড়া করছে মা যে তুমি লুকিয়ে লুকিয়ে কি করছো যেগুলো আমায় দেখাচ্ছ না। আমি যা খুশি হচ্ছি সত্যি, আমি আর কত কত মানে প্রসিডিওর কত কিছু ভেবে রেখেছিলাম আমরা, সব থেকে মানে নিশ্চিন্তে যে কোনো প্রসিডিওর করতে হলো না, কিছু না। এবার খুব ভালোভাবে থাকবে। মা লিটারালি মুখস্থ করছে বসে বসে রিপোর্ট যে একটা দিদি ভাই শ্রীমান দাদা তো বেরিয়েছিল, তো এক্ষুনি ফোন করে বললো ওরা চলে এসেছে, ওদের হ্যাম্পারটা আমি বানিয়ে দেবো। এসছো? আসো। সেলিব্রেশনের জন্য তোমাদের জন্য এনেছি একটা হচ্ছে বিহানের আর একটা হচ্ছে তোমাদের। কোনটা কার? এটা হচ্ছে তোমাদের 50 কে সেলিব্রেশনের জন্য আমাদের গিফট কেন? তোমার কন্ট্রিবিউশন আছে? বিহারের তো আছে, অনেক আছে। ধরো কিছু কন্ট্রিবিউশন আমার তো নেই, আলো দেখি। আরে বাবা দাও, আমাদের জি নেগেটিভ, ওকে দাও, ওকে দাও। এটা বাবার গিফট? ও এইটা বসে কালকে বানাচ্ছিলি? দেখি এটা খোলো। বাহ, কেকে দাও তো, কেউ জানে কেকে দাও তো, আমি জানি তুমি আমি কোথায় জানতাম? না ও টেস্ট করবে বলেছিল, এটুকু আমি জানি। পরে তো ওটা রেখে দিয়েছি। আমি সীমান্দাকে প্রণাম করি ভাবলাম, আমি ভাবলাম সীমান্দাকে প্রণাম করতে গেলি তুই। ও বাবা, সীমান্দা তুমি এত সাহস দিয়েছো। তুমি কখন জানতে? এই তো দেখবে ভিডিও আছে এটা। একটা সেন্ট আর তোর তুই তো কিছু লাগাস না, ও ওটা খুলে দিল। ও আর পারছে না ওয়েট করতে। হ্যাঁ কার আমি এতদিন পরে বাঁচলাম। খুব সুন্দর, তিহানেরটা খোলো। কংগ্রেস। না এখন সাবধানে থাকো। এইটা কালকে আমার একটু একটু সন্দেহ হচ্ছিল, মামাই 14 বার উপরে যাচ্ছিল কি সব বানাতে। কি লেটার এসছে দেখো তো না না মা, এগুলো মাথায় লাগিয়েছে। কি লেটারটা কি আছে বাবা? কি লেখা? কি সুন্দর। একদম ফুচকা না আজে বাজে জিনিস। হ্যাঁ, কালকেই দিদিভাই গোছাচ্ছিল পুরো, একদম যা যা জিনিস আছে সবকিছু গোছাচ্ছিল। তারপর এই আমাদের দিদিভাইয়ের ওই অর্গানাইজার গুলো কিনেছে না, ওর মধ্যে প্রচুর বেলুন, তারপর অনেক সাজানোর জিনিস আছে। তো দিদিভাই আর মা কালকেই বলছিল যে যখন ওই গাড়ি থেকে যখন আসবে আমি কালকেই এগুলো সব গুছাচ্ছিলাম, আমি কালকেই ভাবছিলাম এগুলো আমি কবে দেবো মামাইকে। পটি শীট রাখা।
বিবস আছে, ছোট মিটেন্স আছে, একটা ইয়ে মিটেন্স, ওগুলো আমাদের মামাইরাই এনেছিল। ওগুলো সব নতুন, অনেক কিছুই নতুন আছে, সব সেট ধরেই রেখেছে। মা দিদি ভাই এত আনন্দ মানে ওরা কি করবে বুঝতে পারছে না। সাংঘাতিক আনন্দ, মানে আমি মানে তুমি তো প্রচন্ড আনন্দ তোমার, তার থেকেও মনে হয় আমার বেশি। আজকে অনেকদিন পর মা আমাকে বলছে যে আজকে অনেকদিন পর আমি একটু শান্তিতে শুনি। বাবা তোমার কি শান্তি, সত্যি তাই। দিদি ভাইয়েরও মানে কি বলে তো 2000 আমাদের বাড়িতে আজকে খুশির জোয়ার। আসলে 2019-এ ওরকম হওয়ার পর সবাই অ্যাকচুয়ালি খুব টেনশনে ছিল যে কি হবে কি হবে। খুব কষ্ট গেছে না সেই সময়, মানে পরে একদিন আমি বলবো কিভাবে কষ্ট করেছিল, প্রচন্ড কষ্ট, চোখের সামনে দেখা। হ্যাঁ সবই হয়েছে, নাহলে শুয়ে পড়া রাত্রি হয়েছে, অনেক রাত্রি হয়েছে। একটা কথা তোমাদের বলার ছিল, সেটা হচ্ছে তোমাদেরও অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসার জন্য আজকে কতদিন ধরে বলছিল না এবার একটা বেবি প্ল্যান করো দিদি, এবার একটা বেবি প্ল্যান করো। শুধু সেইটা না, মানে কি ওটা তো ভালো চ্যানেল বলে ওরা বারবার বলছে। অবশ্যই না, শুধু সেইটা না, যখন আমি আমার মানে আগের প্রেগন্যান্সির কথা যখন আমি শেয়ার করেছিলাম, দেয়ার সো মেনি পিপল যারা বলছিল যে আমি প্রে করব যেন তোমার যেন হেলদি একটা খুব বেবি হয়। তো এটা এখন দরকার, খুব বেশি দরকার। হ্যাঁ অনেক দিনে সত্যি মানে একটা বিশাল চাপ গেল। থ্যাংক ইউ এত সুন্দর গুড নিউজ শোনানোর জন্য। থ্যাংক ইউ। হাই গাইস, সো ফাইনালি আমরা এই বাড়িতে চলে এসেছি বারাসাতের বাড়ি থেকে। আর এখন পুরো দরজা জানলা সব বন্ধ করে আমরা বসে আছি, কারণ এখন হচ্ছে হ্যাম্পার বানাবো মামনির জন্য। তো বেসিক্যালি হ্যাঁ মামনি আর দিদিরটা বাকি আছে। তো মামনি দিদিরা তো আসবে, হ্যাঁ। তো মামনিকে বলা হয়নি এখনো, তোমাদেরকে আগে ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। তো সবাইকে আমি নিজে শিওর হওয়ার পর তারপর বলেছিলাম। ইভেন সৌভিককে, যার জন্য সৌভিক একটুখানি দুঃখ পেয়েছিল যে আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারতিস। বাট আমার একরকম সাইকোলজি কাজ করেছিল যে আমি ওকে দুঃখ দিতে চাই না, ওর একরকম সাইকোলজি কাজ করেছে যে আমার জানার তো মানে ইচ্ছা হয়, অধিকার আছে। সো যাই হোক, এটা আমার ভুল হয়েছে যে আমি ওকে বলিনি না, বাট যতই হোক দুঃখ হয়েছে ওর। যাই হোক, তো এইগুলো সব কিছু আমি এখন রেডি করেছি। হ্যাঁ এইগুলো দিয়ে আমি হ্যাম্পারটা বানাবো। আর আমি ভেবেছিলাম আমাদের জন্য না নেবো, কি বলে কোনো জুয়েলারি পরতে ভালোবাসে, কিন্তু তারপর সত্যি কথা বলতে এখনো অবধি মানে আমার সময় হয়নি যে আমি কিনবো, কারণ হ্যাঁ ঠিক আছে, বাট আমার যা মাকে যেমন আমি একটা মাথার ক্লিপ দিয়েছিলাম, কারণ আমার মাথার ক্লিপের দরকার ছিল, তো সেরকম আমার টুকটাক কোনো কিছু কিনতে চাইছিলাম। তো এটা নেওয়া হয়েছে, একটা সিল্ক চকলেট খেতে ভালোবাসে। আমি জিনিসটা সিম্পল রাখতে চাই যেরকম ওখানে রেখেছিলাম, বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে জানিস ওইটা নেই, হয়েছে যেটা টানলে এমনি ফুল হয়ে যায়, ওই জিনিসটা নেই। এবার আমি বলেছিলাম যে এখানে অন্যরকম কি আছে। এ দেখো আমি এইটা লিখেছি, সৌভিককে আমি বললাম একটুখানি আইডিয়া দে যে কি লেখা যায় এখানে। সৌভিক বসে বসে ভোজপুরি গান শুনলো, তা আমাকে আইডিয়া দিল না। আইডিয়া আমি কি দেবো, আমি নিজে জানি না, আমি কপিরাইট খাবো, কিছুই জানি না, আমি থোড়ি না জেনে বসে আছি। তাও একটু তো মানুষের হেল্প করে সাধারণ লোক। তো এইটা না একদম লত করছে জানো তো, এটা শুকাচ্ছেই না কিছুতে, এদিকটা ভারী হয়ে যাচ্ছে। এখানে যেটা লট করছিল সেটাকে মুছে দিয়ে এরকম একটা হার্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাম্পারে যাবে হচ্ছে এই লেটারটা, যেটাকে একটুখানি যেরকম মা সৌভিক দিদিভাই সবাইকে করে দিয়েছিলাম, ওইটার তো আমি রিবনটা আর পেলাম না। সৌভিক আমাকে এরকম রিবন দিয়েছে, বাট এটা দিয়ে আমার কাজ হবে না। আর এটা হচ্ছে একটা চকলেট, আর এগুলো হচ্ছে মিনি প্যাক। হ্যাঁ মানে মিনি ক্রিম মাখতে খুব ভালোবাসে বুঝলে, তো ওই জন্য এগুলো দিচ্ছি। সো এইটার মধ্যে ভরে দিয়ে দেবো। আচ্ছা এই যে বসো এটা খোলো, কি আছে এটা, খোলো খুলে দেখ। বিশাল দামি চকলেট, আবার কি আছে দামি খবর, এটাই খুলে দেখ। তুই আমাকে করিস নি তখন, বলি যে আমার হয়ে খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে।
চাকরি করলি নাকি? কবে? আচ্ছা। অনেকদিন আগে। খুশি তো? খুব খুশি, খুব খুশি একদম। ওখানে 3টে ক্রিম। আর এইসব কি আসল খবর ওটা। হ্যাঁ, এই ক্রিম তো মানে কোনো ব্যাপার নেই। তাই ভালো গিফট এইটা। ও সবাইকে এরকম লিখে লিখে জানিয়েছে। তাই? ও বাড়িতে সবাইকে এখানে দিদা জানে? হ্যাঁ। দিদিরাও জানে না তো এখন, দিদিকে বলো না, ও এলে তারপর জানাবে। ঠিক আছে। সবাইকে মীরা তো আমাকে কিছু বলেনি? কেউ জানে না, কেউ জানে না। মা আমাকে যখন আমি এখানে এসেছি তবে থেকে আমায় ফোন করছে, বলেছো আমি বললাম দাঁড়াও। আমরা জেনেছি অফিসিয়ালি পরশুদিন। হাই গাইস, সো এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে পরে 3-4 দিন পর যখন দিদিরা সবাই এসছে, সরি দিদিরা সবাই এসছে এই বাড়িতে। তো সরি, আমি আপাতত এটা দিচ্ছি, তারপরে ওর জন্য কিন্তু ওটাতেও খুশি হবে। হ্যাঁ ঠিক আছে, এটা তো বাড়িতে অনেক বেশি খুশি হবে। তো দিদির আর বাবুর জন্য দুটো হ্যাম্পার বানাচ্ছি। তো এইটা যে দিদির জন্য বানিয়েছে, এটা রেডি আছে, আর বাবুর এই জিনিসটা নেই। হ্যাঁ, আর প্লাস বাবুর জন্য যে গিফটটা কিনবো গাড়ি, ওটা এখন ইনি আনেনি, ঠিক আছে। তো বাবুকে আপাতত এইটা দেবো। আই এম অ্যাকচুয়ালি সো এক্সাইটেড, মানে আমি আর সত্যি কথা বলতে আর আমি নিজেকে ইয়ে করে রাখতে পারছি না, বুঝলে, কন্ট্রোল করে রাখতে পারছি না দিদিকে বলার জন্য। হ্যাঁ ঢাকা দিয়ে রাখো। হঠাৎ বাবু এই পিছনে তোর আসল জিনিস এখানে। হ্যাঁ? এটা সত্যি? এইটা তো সবথেকে ভালো গিফট রে। বুঝি ভালো করে সুস্থ ভাবে এসো বাবা, তাহলেই হলো আমাদের, কিছু চাই না। বাবু কি বুঝতে পেরেছে? দুজন সুস্থ থাকে। বাবু আর লজ্জা পাচ্ছে। তোর জন্য তো এটা কি লেখা আছে বাবুর? এখন বুঝে গেছিস কে আসছে? পিছন দিকে না, সামনে ঘুরে বল। না, তোমায় বলতে পারবো। মামনির বারণ ছিল, মামনিকে পেরেছে রাখতে, এটাই সবথেকে বড় কথা। জানে সারপ্রাইজ। খবর দিলে এটা এর মতো বড় খবর আমি দিলাম না। এবার তুই দেখ। সারপ্রাইজ হলো আজকে আমার, কি অনেকটাই একটা। সত্যি তুমি ভালো থাকো, আর তাহলেই হবে। এটা আবার কি? কে আসছে দেখো। এটা কি আবার কি? মা আবার আমাকে হ্যাম্পার দিয়েছে, ওই দেখ। এবার দেখ সারপ্রাইজ, এবার সারপ্রাইজ। বাবা নিচে দাও। কাকে এনেছো? গোপাল, বলো। গোপাল। বলো, এখানে রাখো। এখানে কি সুন্দর দিদিভাই করে দিদিভাই করেছে। হ্যাঁ। হলো মা ঠাকুরের ওড়নাটা দিয়ে এইটাকে যত্ন করতে হবে। বলে তার হুজুর না। না, গোপাল সবারই উদ্দেশ্যে, গোপাল মানে হচ্ছে বাচ্চা। গোপাল সবার উদ্দেশ্যেই। গোপাল মানে এটা হচ্ছে আমি বাচ্চা। কিনেছিলাম কবে বলো তো? ওদের বিবাহ বার্ষিকীর জন্য দিনেই কিনেছিলাম। এটা রেখে দিয়েছিলাম, খবর পাবো তারপরে দেখবো। এই দেখবে ছোট্ট বাবা, এটা খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। দারুণ দেখতে। এটাকে যত্ন করে। এটা মুড়ি রাখিস না, আর মুড়িয়ে রাখতে নেই। তার প্যাকেটটা খুলে রাখতে হবে মনে হয় নাকি? কিন্তু প্যাকেট সময় কি রাখা যায় ঠাকুরকে?